নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। 31st নাইট সকলেই তো পার্টি করবে, স্পেশালি বলিউডের যখন আমি খবর নিয়ে এসেছি আপনাদের কাছে, তাহলে তো 2023-এর শেষ আর জাস্ট হাতে মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই শুরু হবে 2024 আর 2024-এর বিনোদনের নতুন নতুন খবর। তবে 2023-এ কি কি ঘটেছে বলিউডে, আমরা যদি সেই ফ্ল্যাশব্যাকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বলিউডের সব থেকে বহুল চর্চিত যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে সেলিব্রিটি ওয়েডিং। এই 2023-এ কিন্তু বেশ কিছু সেলিব কাপল গাঁটছড়া বেঁধেছেন। কারা তারা, সেই ছবি এবং তাদের কিছু কাহিনী ফ্ল্যাশব্যাকে দেখে নেওয়া যাক। কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা রিল থেকে বাস্তব দম্পতিতে গিয়েছিলেন এবং টক অফ দ্য টাউন হয়ে ওঠেন। বিশেষ করে তাদের বিয়ের ভিডিও ভক্তদের কাছে রাজকীয় অনুষ্ঠানের থেকে কোনো অংশই কম না। কনে হিসেবে কিয়ারা পছন্দ করেছেন মনীষ মালহোত্রার একেবারে সুন্দর পিঙ্ক প্যাস্টেল কালারের লেহেঙ্গা। সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা গিয়েছে অফ হোয়াইট সোনালি রঙের শেরবানি পরে। দুজনের যে ক্রাশের ব্যাপারটা যথেষ্ট সিক্রেট ছিল, তারা কিন্তু একেবারে বিয়ের মণ্ডপের ছবি দিয়েই কিন্তু তাক লাগিয়ে দেয় যে তাদের ডেটিংয়ের জল্পনা সত্যিই যে তারা রিয়েল লাইফ কাপল হয়ে দেখিয়েছেন। পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা বছরের হাই প্রোফাইল ওয়েডিং এর দিকে যদি তাকাই, সেলিব ওয়েডিং, তাহলে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার ওয়েডিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ তার মধ্যে রয়েছে রাজনৈতিক রং, যেহেতু রাঘব চাড্ডা রাজনৈতিক পথ থেকে বিলং করেন। 13ই মে দিল্লির কাপুরথালা হাউসে তাদের এঙ্গেজমেন্ট সারেন, 24শে সেপ্টেম্বর করেন বিয়ে। তাদের বিয়েতে কিন্তু দেখা গিয়েছে উদয়পুরের লীলা প্যালেসে অত্যন্ত সিকিউরিটি দিয়ে একেবারে নিজের ঘনিষ্ঠ মহলে কিন্তু বিবাহ করেছেন রাঘব এবং পরিণীতি। সেখানে কিন্তু আমরা দিল্লির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক মহল থেকে শুরু করে বলিউডের বিভিন্ন তারকাদের আমরা দেখেছি। 2023-এ সদ্য বলিউড কাপল গাঁটছড়া বেঁধেছেন রণদীপ হুডা এবং লিন রাইসরাম। 29শে নভেম্বর ইম্ফলের একটি ঐতিহ্যবাহী মেহিতেই বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন, যেখানে দেখা যায় অভিনেতাকে সাদা পোশাকে মণিপুরি বরের মতো করে সেজেছেন। আর ইম্ফলের বিয়ের জন্য একটি ঐতিহ্যবাহী পোশাক স্পেশালি মেহিতেইদের জন্য রয়েছে। সেই সাজে কিন্তু লিন রাইসরামকে একেবারে রাজকীয় নারীর মতো দেখাচ্ছিল। আপনাদেরকে 2023-এ বলিউডের কোন কোন কাপল গাঁটছড়া বেঁধেছেন সেই খবরটা দিলাম। তবে 2023-এ বলিউডে কিন্তু আরেকটা প্রত্যাবর্তন হয়েছে বলা চলে, কারণ কামব্যাক করেছে। কামব্যাক করার মধ্যে যদি সব থেকে সাফল্য যদি দেখতে চাই, সাফল্যের দিক থেকে কিন্তু কামব্যাক একেবারে টপ টু বটম হিট করে গেছে এসআরকে। কারণ 2018-তে জিরো মুভিতে সুপার ফ্লপ না বললেও সুপার হিট না বললেও একটা মিডল মাঝামাঝি ছিল, তবে পাঠান দিয়ে 2023-এ অপূর্ব একটি কামব্যাক করেছে। তারপরে জওয়ান, তারপরে ডাঙ্কি। এসআরকে কিন্তু 2023-এ নিজের জাত চিনিয়ে দিয়েছেন। একের পর এক লুক চেঞ্জ করা থেকে শুরু করে অ্যাক্টিং স্কিল সব কিছুতেই অনবদ্য তাক লাগিয়ে দিয়েছে এসআরকে ভক্তদের কাছে। বলিউড মানে গসিপ, বলিউড মানে এন্টারটেনমেন্ট, আর বলিউড মানে কন্ট্রোভার্সি, একদমই তাই। 2023-এ যদি তাকাই, 23-এ টপ নচ কিছু গসিপ, সেই গসিপ কন্ট্রোভার্সি আপনাদের সামনে তুলে ধরলাম। কি সেই কন্ট্রোভার্সি? আমরা কিন্তু দেখেছি বছরের শুরুতেই পাঠান মুভি আসে, আর সেই পাঠানে দীপিকা পাদুকোন এবং শাহরুখ খানের কেমিস্ট্রি তো তাক লাগিয়েছে। কেমিস্ট্রির থেকেও বেশি কিছু তাক লাগিয়েছে এক সম্প্রদায়ের মানুষের কাছে, একেবারে তীক্ষ্ণতার কাছে গিয়ে দাঁড়িয়েছিল বেশরম রং। বেশরম রং, বেশরমই বোঝা যাচ্ছে যে গানটা ঠিক কোন লেভেলে মানুষের মনে উষ্ণতা জাগিয়েছে, কারণ সেখানে দীপিকা পাদুকোনকে একেবারে হট লুকে দেখা গিয়েছে। সুইমিং কস্টিউমে গেরুয়া রং, বেশরম রং, এইটা নিয়ে কিন্তু বেশ বলা চলে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। আর দীপিকা তো অলওয়েজ বলিউডের টপ 1 নিউজে থাকে। সেই সঙ্গে আমরা দেখেছি কিছুদিন আগে কন্ট্রোভার্সির আরেকটা অন্যতম শো কফি উইথ করণ, সেখানে দীপিকা পাদুকোন এবং রণবীর সিং গিয়েছিলেন। সেখানে গিয়ে নিজের মেন্টাল হেলথ নিয়ে তো কথা বলেন, সেই সঙ্গে এমন একটি বিস্ফোরক মন্তব্য করেন যার জন্য কিন্তু দীপিকাকে ট্রোল হতে হয়েছিল। কারণ দীপিকা বলেছিলেন এমন একটা সময় তাদের রিলেশনশিপের স্টেজ ছিল যেখানে রণবীর সিং এর সঙ্গে
রিলেশনে থাকার পরেও দীপিকাকে অন্য ছেলেদের সঙ্গে ডেট করতে হয়েছে। এই নিয়ে কিন্তু নানা রকম ট্রোল মিম আমরা সমাজ মাধ্যমে দেখেছি। সেকেন্ড কন্ট্রোভার্সি যদি তাকাই, ডিপ ফেক। এআই ওয়ার্ল্ডে ডিপ ফেক একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে অভিনেতা অভিনেত্রীদের কাছে। সাধারণ মানুষের কাছে ঠিক মাথা ব্যথার কারণ তো হয়েছেই, তবে অভিনেতা অভিনেত্রীদের যেহেতু একটু হাই প্রোফাইল একটা ইমেজ থাকে, সেই ইমেজ কোথাও গিয়ে হ্যাম্পার হচ্ছে, কারণ তাদের ছবি বিকৃত করা হচ্ছে। এই নিয়ে নানা রকমভাবেই কিন্তু সমাজ মাধ্যমে সরব হতে দেখা গিয়েছে বলিউড থেকে শুরু করে অন্যান্য শীর্ষ মহলের শিল্পীদেরকে। 2023-এর ফ্ল্যাশব্যাকে বি টাউনে ঠিক কি কি হয়েছে, কান পাতলে কি কি শোনা গিয়েছে বা কি কি দেখতে পেয়েছি, সেই সব খুঁটিনাটি খবর কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে 31st নাইট বিউ টাউনে কিন্তু আজকে বেশ জমিয়ে পার্টি হবে। নতুন খবর, নতুন গসিপ আবারও আসবে। 2024-এ বিনোদন জগতের সব থেকে বড় কি আপডেট রয়েছে, নতুন কি আমরা জানতে পাচ্ছি, আপনাদের সামনে আমরা আবার নিয়ে আসবো। 2024-এ আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিনোদনের সব থেকে বড় খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।